নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কি যাবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি চ্যানেলটা আপনাদের, ভিডিওটা আপনাদের, তো সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আছে এবং বন্ধুরা অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছা হলে মনে হলে আপনারা যোগাযোগ রাখবেন বা কন্ট্যাক্ট রেখে চলবেন। তাহলে শুরু করছি বন্ধুরা, আগামীকালকে সাপ্তাহিক রাশিফল। এবং সাপ্তাহিক রাশিফলে 3টে পার্ট থাকে। প্রথম পার্টে থাকে এই রবিবারের কিছু ইনফরমেশান বা তথ্যগুলো, সেকেন্ড পার্টটায় সাপ্তাহিক থাকে এবং 3 নম্বরে একটু গল্পগুজব থেকে থাকে। তো সেইভাবেই শুরু করব বা শুরু করা যাবে। চলুন সময় নষ্ট করব না, আলোচনাটা শুরু করে দিই। কালকের ইনফরমেশানগুলো একটু দিয়ে দেওয়া যায়, যেভাবে চলে অ্যাকচুয়ালি আর কি। আগামীকালকে 22শে জুন 2025 সানডে, মানে রবিবারের দিন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, দ্বাদশী কৃষ্ণপক্ষ, সুকর্মণ্য বা সুকর্মা যোগ চলবে। তো বন্ধুরা, আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে আপনারা প্রত্যেকে সূর্য প্রণাম করুন, সূর্যদেবকে ডাকুন এবং সূর্য প্রণাম করে সূর্যদেব পূর্ব দিকে মুখ করে দিনটা বা দিনের কাজগুলো শুরু করুন, তাতে এক্সপেক্টেড বেটার। নক্ষত্রগুলো বুঝবেন, কোন কোন নক্ষত্র বা কোন কোন নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল হতে পারে। আগামীকালকে ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন কালকের দিনে চলার ক্ষেত্রে। তো আগামীকালকের দিনে শুভ এবং অশুভ সময়টা একটু বুঝে নিতে হবে। 8টা 15 থেকে 11টা 10 ভালো হচ্ছে, 11টা 25 থেকে 12টা 54 55 ধরে নিন, টাইমটা একটু দেখে ব্যবহার করবেন। আবার 3টে 20 থেকে প্রায় 7টা, এই সময়টাকে আপনারা পজিটিভলি, সন্ধ্যে 7টা আপনারা পজিটিভলি ব্যবহার করুন বা ব্যবহার করতে পারেন, তাতে কম বেশি এক্সপেক্টেড ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো হতে পারে। দেখুন, কালকের দিনে কোন রাশি, কোন রং এবং কোন সংখ্যার ইউজ করছেন। মেষ, আপনি যখন মেষের মানুষ বা মেষ রাশির জাতক বা জাতিকা, আপনাকে দিয়ে শুরু করব। বন্ধুরা, মেষ রাশি হলে আগামীকালকের দিনে সাদা এবং 3। বৃষ রাশি আগামীকালকের দিনে সবুজ এবং 5। মিথুন রাশি আগামীকালকের দিনে সাদা এবং 3। কর্কট লাল 1। সিংহ হলুদ 7। কন্যা সবুজ 4। 4। তুলা ছাই এবং সাদা 6। বৃশ্চিক রেড 2। ধনু হালকা হলুদ টাইপটা বা হালকা পিঙ্ক টাইপটা 3। মকর রাশি রেড 8। কুম্ভ হালকা হলুদ হালকা ছাই সাদা 5। মীন রাশি 2 লাল। আপনারা কালকে ব্যবহার করছেন বা ব্যবহার করলে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। গ্রহগত স্থিতি এরকম: রবি, বুধ এবং বৃহস্পতি মিথুনে, কেতুমঙ্গলের যোগ সিংহতে, শুক্রের অবস্থান মেষে, শনি মিনে, রাহু কুম্ভতে। এই হচ্ছে স্থিতি বা এই হচ্ছে গ্রহগত প্ল্যানেটারি পজিশনস। তো বন্ধুরা, চলুন আলোচনাটা শুরু করা যাক। এই সপ্তাহের সাপ্তাহিক কি হতে চলেছে, কি হতে পারে বা কিভাবে আমরা চলতে পারি। কিন্তু বন্ধুরা, প্রথমত বলি, মেষ রাশি হেলথের ব্যাপারটা একটু সাবধানে থাকবেন। কোনো না কোনোভাবে চোট লাগা, আঘাত লাগা বা দুর্ঘটনা এবং স্বাস্থ্যজনিত একটা ভোগান্তি মেষের ক্ষেত্রে, মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থেকে যাচ্ছে। আমার গুরু, আমার এজেন্ট বা সিনিয়রদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো, বাবা মা পার্টনার কম বেশি ভালোই হবে, অসুবিধা নেই। কিন্তু আপনার শরীরটা খুব একটা ভালো নয়, ভালো হচ্ছে না। যদিও ফাইন্যান্সিয়াল গ্রোথটা থাকছে, কোনোভাবে অর্থ বা অর্থনৈতিক যে গ্রোথ, স্টেবিলিটি বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, এটা কিন্তু এক্সপেক্টেড থাকবে। ট্রাভেল একটু দেখে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভোগাতে পারে। বন্ধুরা, মেষ রাশির মাথা গরম, টেম্পার লুজ করা, রাগজেদ বৃদ্ধি, চাকরি ক্ষেত্রে চাপ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি,
কোনো না কোনোভাবে বাজে দায়িত্ব, উল্টোপাল্টা কাজ, বদনাম, তো চাপ আছে। কর্মক্ষেত্র খুব স্মুথ, খুব ভালো গ্রোথ, ভীষণ ভালো ডেভেলপমেন্ট, আমি কিন্তু এটা বলতে পারছি না। তো আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে চাকরি করা, চাকরি চালানো, চাকরি সামলানো, এটা কিন্তু দেখে, এবং হাউসওয়াইফ হলেও একটু দেখে চলবেন। অফিসিয়ালস যে ব্যাপারগুলো রয়েছে, অফিস কলিগদের সাথে সম্পর্ক, আপস অ্যান্ড ডাউনস কিন্তু লেগে রয়েছে। তো প্রবলেম কিন্তু থাকছে, বা প্রবলেম থাকার একটা ব্যাপার থেকে যাচ্ছে। আপনি কোনো ম্যাসিভ ডিসিশনস, কোনো রিস্ক নিতে পারছেন না। সামগ্রিকভাবে একটু টক্সিক অ্যাম্বিয়েন্স হতে চলেছে। যদিও ব্যবসায়ীরা সফলতা পাবেন, কাস্টমার ফ্লোটা পাবেন, ব্যবসায় ইমপ্রুভমেন্ট বা গ্রোথ আশা করব। দাম্পত্য জীবন অনেক বেশি পজিটিভ হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যেকার বন্ডিং, রিলেশনশিপগুলো এটা কিন্তু ভালো হচ্ছে। লাভ লাইফ ঘেঁটে রয়েছে মেষের জাতক বা জাতিকাদের। হ্যাঁ, প্রেম চলতে পারে কিন্তু অশান্তি থাকছে, ঝঞ্ঝাট বা দুর্ভোগ থাকছে। লিগাল ভালো রেজাল্ট দেবে, প্রপার্টি নিয়ে কোনো বিবাদ কম বেশি ভোগাতে পারে। পারিবারিক জীবন অস্থিরতা, পারিবারিক স্বস্তি বা শান্তি নষ্ট হওয়ার যোগ রয়েছে, এবং প্রবলেম কিন্তু থেকে যাচ্ছে। বোথ সাইডে এডুকেশন ভালো হচ্ছে, প্রাইমারি লেভেল, আপার প্রাইমারি, মাস্টার্স লেভেল, শিক্ষায় সাফল্য। সন্তান সুখ ভালো নয়, সন্তান সুখ নিয়ে কম বেশি ভোগান্তি আপনি মেষের মানুষ হলে। তো বন্ধুরা, সন্তানের দিকটা খেয়াল রাখুন, এডুকেশানে বেটার রেজাল্ট, পড়াশোনা ধরা, বুঝতে পারা, ঠিক মতো মেধা খাটানো ঠিক হচ্ছে। অশ্বিনী নক্ষত্র, আপনি কোনো বাজে সমস্যায় জড়াতে পারেন। ভরণী নক্ষত্রের এক্সপেন্সটা বাড়বে, খরচাটা বাড়বে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না কন্ট্যাক্টস বাড়ান, যোগাযোগ বা কন্ট্যাক্টসগুলো, পরিচিতিগুলো বাড়ান, বেটার হবে। বৃষরাশির শরীরটা ভালো থাকছে। বৃষরাশির এজেডদের শরীরটা একটু লক্ষ্য রাখতে হবে। আমার গুরু বা এজেডদের শরীর স্বাস্থ্য ভালো নয়। ফাইন্যান্সিয়াল ফ্লো একটু হলেও বেটার হচ্ছে, ইমপ্রুভ করছে। আপনি যখন বৃষর মানুষ, ক্যাশ ফ্লো বা ক্যাশ গ্রোথ, দ্বিতীয়ায় বুধ, রবি, বৃহস্পতি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা ফাইন্যান্সিয়াল ফ্লোটা কিছুটা হলেও ভালো করতে পারে। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, এবং ট্রাভেল হওয়ার চান্সেসও রয়েছে। চাকরি ক্ষেত্র এক্সপেক্টেড বেটার রেজাল্ট দেবে, লাক বা ডেস্টিনি সাপোর্ট করছে। এবং বন্ধুরা, নতুন দায়িত্ব, নতুন কাজ, ক্রিয়েটিভিটি দেখানো, কথা বলাই, ভাই আমাকে দাও, আমি করব, আমি দেখে নেবো, আমি করে দিচ্ছি, ম্যানেজমেন্টকে ইমপ্রেস করা, উপরমহলকে ইমপ্রেস করা, কোনো ইন্টারভিউ দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু চলতে পারে। ব্যবসা যদিও মন্দার দিকে যাচ্ছে, বাট চাকরি বা চাকরি করা, পজিটিভলি করা, ভালোভাবে চালানো, এটা কিন্তু ভালো। এবং হাউসওয়াইফ হলেও সবটা পরিস্থিতিগুলো সুন্দরভাবে আপনি ম্যানেজ করতে পারছেন। তো এটা দেখুন, দাম্পত্য জীবন অশান্তি আসছে, অশান্তি থাকছে, প্রেম ভালো হচ্ছে, প্রেমে সফলতা রয়েছে, এবং প্রেম স্টেবল, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জায়গা ভালো নয়। পারিবারিক অশান্তি থেকে যাচ্ছে, একটা পারিবারিক স্বস্তি, শান্তি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, এগুলো কিন্তু থাকবে। যদিও লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দিতে পারে, ভালো রেজাল্ট দিতে পারে। এডুকেশান আপ টু দ্য মার্ক হচ্ছে না, বিশেষত প্রাইমারি এডুকেশান গণ্ডগোল করবে। উচ্চশিক্ষা ম্যানেজেবল, বাট আমি এডুকেশান খেয়াল রাখতে বলবো। সন্তান সুখ বৃষরাশির ক্ষেত্রে ভালো থাকার কথা। সন্তান নিয়ে খুব বেশি অসুবিধা হওয়ার জায়গা নেই, সো ম্যানেজেবল। বৃষ পারিবারিক বিবাদগুলো সামলান। কৃত্তিকা বৃষরাশি হলে কথা বলবেন, কথা এগোবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাওয়া, মতিভ্রম, সিদ্ধান্তহীনতায় ভোগা। মৃগশিরা নক্ষত্র প্রবলেমে জড়িয়ে থাকা যোগ রয়েছে। মিথুন রাশি, শরীরের ব্যাপারে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন, এবং আপনি মিথুনের মানুষ হলে আপনার বা আপনার পরিবারেরও শরীর কিন্তু ভালো চলছে, এটা ব্যাপার, এটা বলতেই পারি। কিন্তু বন্ধুরা দেখুন, স্বাস্থ্য ভালো হচ্ছে, টাকা চাপ আছে, ব্যয় প্রচুর, অতিরিক্ত ব্যয় বা অতিরিক্ত টাকা পয়সা নষ্ট হওয়া বা বেরোনো, এর যোগ কিন্তু দেখাচ্ছে। ট্রাভেল খুব ভালো রেজাল্ট দিতে পারে, যে কোনো ট্যুর। অনেকে জিজ্ঞেস করেন আমি এই সময় এখানে যাচ্ছি, ঠিক হবে? ট্যুর এ সপ্তাহে ভালো রেজাল্ট দিচ্ছে। কাজকর্ম কিন্তু মন্দার দিকে যাচ্ছে, গড়পড়তা হচ্ছে বলতে পারি। মিনিমাম যেটুকু না করলে নয়, এবং যেগুলো প্রপার আগে থেকে প্রিপ্ল্যান্ড, যে ভাই তোমাকে এই সপ্তাহে এইটা করতে হবে, এই কাজগুলো করুন, কিন্তু ধীরে সুস্থে চলুন। প্রথমত বন্ধুরা এটা বুঝবেন, দৈব বা ডেস্টিনি খুব ভালো, খুব বেশি সাপোর্ট কিন্তু করছে না। তো কম বেশি প্রেশার,
এক্সপেক্টেড সাকসেস কম, এবং যেভাবে এক্সপেকটেশন রেখেছেন, যেভাবে পরিকল্পনা করেছেন, সেটা ম্যানেজ করতে প্রবলেম দেবে আপনি মিথুনের মানুষ হলে। এবং নতুন কিছু ট্রাই করা, হাটকে কিছু করা, এটা দেখে ব্যবসায় উন্নতি, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন বেটার। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অবশ্যই ভালো হবে। স্বামী বা স্ত্রীর সম্পর্ক, প্রেমিক প্রেমিকাদের সঙ্গে সম্পর্ক অবশ্যই ভালো হচ্ছে। পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো হতে পারে, ভাই বোনদের সাথে সম্পর্ক ম্যানেজেবল, মানে মোটামুটি দেখে শুনে চলতে হচ্ছে, এটা ব্যাপার। এডুকেশান খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। সন্তান একটু বেগ দেবে, সন্তান সুখে কিছু বাধা, অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই, মুখে মুখে কথা বলছে, পড়াশোনা করছে না, যে কোনোভাবে সন্তান একটু টেনশানে রাখছে। লিগাল ইস্যুস আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো ওভারঅল মিথুনের ক্ষেত্রে চাকরি ক্ষেত্র কম বেশি চাপের হলেও সপ্তাহটা ভালোর দিকে যাচ্ছে, ফ্রুটফুল রেজাল্ট বা ভালো গ্রোথ, ভালো ডেভেলপমেন্ট বলতেই পারি। মিথুন মৃগশিরা নক্ষত্র, আমি আগ বাড়িয়ে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে বারণ করব। আদ্রা নক্ষত্র, এই সপ্তাহে শেষ মুহূর্তে গিয়ে কাজগুলো কিন্তু পণ্ড হতে পারে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র, উঁচু পর্যায়ের লোকজন, হায়ার অথরিটিস এনাদের সাপোর্ট নেবেন, দরকার আছে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কটের হেলথ অনেকটা ইমপ্রুভ করবে, মায়ের হেলথ ভালো হচ্ছে অনেক। এ সপ্তাহে অন্তত 15 জন কর্কট রাশির মানুষ ফোন করেছেন যে বাবা মার হেলথ ভালো নয়, কী করব। ভালো হবে, এ সপ্তাহে ভালো হবে। বন্ধুরা দেখুন, টাকা নষ্ট হচ্ছে, ইনভেস্টমেন্ট হবে না, জমি জায়গা, প্রপার্টি, লিগাল ইস্যুস আপনাকে কম বেশি ভুগিয়ে দিতে পারে আপনি কর্কটের মানুষ হলে। জ্ঞাতি শত্রুতা বাড়তে চলেছে, ফ্যামিলি বা পারিবারিক শত্রুতাগুলো বাড়তে পারে, এই জায়গাটা একটু দেখুন। বাজে খরচা, ফালতু খরচা, অহেতুক কোনো খরচা, টাকা পয়সার ব্যাপারে এটা কিন্তু চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে, ধর্মকর্ম, অফিসিয়াল ট্যুর ভালো হচ্ছে। কি মনে হয় চাকরি ক্ষেত্র ভালো হবে ভাবছেন? আমি ভালো হওয়ার কথাই বলছি না, আমি বলছি খুব ভালো হবে এ সপ্তাহে কর্কটের মানুষ হলে। বেস্ট 3-4টে রাশির মধ্যে কর্কট বেস্ট। টাকা বাদ দিয়ে দিলাম, টাকা কি আছে, টাকা আছে, দরকার আছে অবশ্যই। কিন্তু বন্ধুরা চাকরি ক্ষেত্র ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে, কার্যসিদ্ধি, ডমিনেট করা এবং ভীষণ মাত্রায় পজিটিভিটির জায়গা রয়েছে। দুদিন খারাপ যাবে, দুটো দিন খারাপ যাবে, কিন্তু বলতে পারি 4টে দিন ভালো যাবে এবং বহু কাজে করবে। এর সাথে বলবো বন্ধুরা বিজনেসটা ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্রে আপনি যেগুলো করতে চান, যেটা মাথার মধ্যে ঘুরছে, হাউস ওয়াইফ হলেও আপনি সব মিলিয়ে ভালোর দিকে রেজাল্ট পাচ্ছেন, ফল পাচ্ছেন। এবং বন্ধুরা বাণিজ্য, কাস্টমার পাওয়া, কাস্টমার ধরা ঠিকই আছে, অসুবিধা নেই। দেখুন বন্ধুরা একটা ব্যাপার বলবো, দাম্পত্য জীবন কিন্তু ভালো, প্রেমিক প্রেমিকারা চাপে থাকবেন, প্রেম সংক্রান্ত পঞ্চমপতি কেতুযুক্ত এই মুহূর্তে কর্কটের প্রেমের জন্য সময় ভালো নয়। বাট সপ্তমপতি নবমে বসে থাকা আগামী সময় বন্ধুরা আপনাদেরকে বলি, আপনার পার্টনারের সাপোর্ট, মেন্টালি বা ফিজিক্যালি সাপোর্টগুলো নিন। যে ব্যবসা খুঁজি, চলো তুমি একটু সাপোর্ট দাও, এই যে জায়গাগুলো এটা কিন্তু খুব ভালো, ভীষণ ভালো হচ্ছে। শিক্ষায় সফলতা আশা করতে পারি, সন্তান সুখ ভালো যাচ্ছে আশা করতে পারি আপনি কর্কটের মানুষ হলে। তো চাকরিতে দৈবের সাপোর্ট, পজিটিভিটি, পজিটিভ গ্রোথ বলাই যায়। কর্কট পুনর্বসু নক্ষত্র, যখন আপনি কর্কট রাশি এবং পুনর্বসু নক্ষত্র, আমি বলবো যে কিছু ভালো অপরচুনিটি আসবে। দেখুন পুষ্যা সাকসেস আছে, লেট, একটু ডিলে হবে, এটা প্রবলেম। অশ্লেষা নক্ষত্র, হিসাবের ভুল, সিলি মিস্টেক্স এবং তালগোল পাকিয়ে ফেলা, এটা কিন্তু ভুগিয়ে দিতে পারে, সো লক্ষ্য রাখবেন। দেখুন সিংহের দৈব এ সপ্তাহে সাপোর্টে নেই, সিংহর কথা বলছি এবার। সিংহর শরীর অনেকাংশে ভালো এবং সিংহের ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে। আমি সিংহ, আমার শরীর, আমার ফ্যামিলির শরীর ভালো হচ্ছে, ক্যাশ ফ্লোটাও ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট করবেন না, ধরে রাখা, খরচাগুলো করা, যেটুকু খরচা পরিবার বা এগুলো, এবং টাকার যে চাপ কন্ট্রোলে থাকছে। কিন্তু বন্ধুরা ইনভেস্ট করা যাবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল এ সপ্তাহে পজিটিভ রেজাল্ট দিতে পারে সিংহ রাশির ক্ষেত্রে, কিন্তু কলিগদের থেকে মারাত্মক লেভেলের একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে।
বদনাম আসতে পারে, অশান্তি লাগতে পারে, আপনাকে নিয়ে কোনো অশান্তি হতে পারে, প্রেশার কিন্তু বেড়ে যেতে পারে। এই তোমার জন্য এটা হয়েছে, তুমি এটা ম্যানেজ করে দেবে, তোমার জন্য কোম্পানির এত লস হয়েছে, তুমি দেবে। অশান্তি, কাজ ঠিক না হও। ইভেন বন্ধুরা আমি বলতে পারি বিজনেসে কিন্তু গণ্ডগোল চলছে, বিজনেসে কোনোভাবে ফ্রড হয়ে যাওয়া, টাকা আটকে যাওয়া এবং কিছু না কিছুভাবে টাকা পয়সা চোট যাওয়া, চুরি যাওয়া, এগুলোর কিন্তু একটা যোগ রয়েছে। তো চাকরি মানে টাকা পয়সা মানে কি, অফিস বা ব্যবসাতে। তো এই জায়গাটা একটু খেয়াল রাখুন। আপনি সিংহের মানুষ হলে তো, হাউস ওয়াইফ হলেও আপনাকে একটু দেখে বা বুঝেই চলতে হচ্ছে। দাম্পত্য জীবনে অশান্তি মিটতে পারে, শান্তভাবে কথা বললে ভালো রেজাল্ট আসতে পারে। কিন্তু চাকরি ক্ষেত্র সাবধানে, দায়িত্ব দেখে নেবেন এবং লোকজনদের মোটিভ বা মানসিকতা কি ভাবছে, কি বলছে, কি চাইছে বোঝার চেষ্টা করুন, বেটার। লাভ লাইফটা ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কোনো প্রবলেম, খুব বেশি প্রবলেম নেই এবং প্রেম একে অপরকে সাপোর্ট করা, মেন্টাল সাপোর্ট করা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে চলতে পারে। বন্ধুরা লিগাল ভালো রেজাল্ট দেবে, বাট ভোগান্তি আছে, আইন, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা এগুলো কিন্তু ভোগাবে। এডুকেশনের জায়গা অ্যাভারেজ চলছে, পড়াশোনায় খুব ভালো রেজাল্ট হচ্ছে তা নয়, এটা ব্যাপার। সন্তান সুখ ভালো, ফ্যামিলি লাইফ ম্যানেজেবল, বাট এটা বুঝুন সব দায় দায়িত্ব বোঝা বার্ডেন কাঁধে আপনার, আপনি যখন সিংহের মানুষ, তো এইটা কিন্তু বুঝতে হবে বা বুঝে চলতে হচ্ছে। সিংহর ক্ষেত্রে দেখে চলার সবটা, দৈবের সাপোর্ট ফুললি নেই, তো সবটা একটু বুঝে শুনে চলতে হচ্ছে। মঘা নক্ষত্র, সিংহ রাশি, অনেকে জ্বলবে আপনাকে দেখে, সেখান থেকে অসুবিধা তৈরি হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা প্রলোভন বা ফাঁদে পা দেবেন না, অনেক কিছুর প্রলোভন আসতে পারে, ফাঁদ আছে একটু দেখে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির জাতক বা জাতিকারা বড্ড বেশি মাথা গরম করে ফেলতে পারেন, টেম্পারটা ধরে রাখতে না পারেন, অ্যাকচুয়ালি চাপ এটা। কিন্তু এটা সিংহ রাশি গেল, নেক্সট রাশির নাম হচ্ছে কন্যা। কন্যার কিন্তু বেস্ট উইক আমি বলতে পারি আপনাকে, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বেস্ট উইক, বেস্ট সপ্তাহ হতে পারে আপনি যদি কাজে লাগাতে পারেন। বন্ধুরা কন্যার শরীরটা ভালোর দিকে যাচ্ছে, বাবার হেলথ একটু খেয়াল রাখবেন, বাচ্চার হেলথ, সন্তান সুখ, মায়ের হেলথ ভালো হচ্ছে। বাচ্চাগুলো একটু বদমাইশি করতে পারে, করবে, তাহলে কিন্তু শরীর স্বাস্থ্যগুলো ঠিকঠাক রয়েছে। ক্যাশ ফ্লো ভালো, কিন্তু প্রচুর খরচা হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, দরকারে প্রয়োজনে কোনো কিছুকে কারুর হেল্প করতে গিয়ে অনেকটা খরচা, কিন্তু টাকা থাকবে, থাকলেই তো খরচা করব, নালে কিভাবে করব। তো অষ্টমস্ত শুক্র, ক্যাশের ফ্লো আপনাকে মোটের উপর ম্যানেজ করে দেবে। দ্বিতীয়াপতি দ্বিতীয়ায় দর্শন, মানে দ্বিতীয়াকে দেখা, ক্যাশের জন্য ভালো। তবে যখন আমি ঢুকবো চাকরির জায়গায়, টেনশান খতম হয়ে যাবে, কনফিডেন্স ফিল করবেন, ভাই আমি পারবো, এই কনফিডেন্স ভেতর থেকে আসবে এবং এইটাই আপনাকে কাজ দেবে। আপনি যখন কন্যার মানুষ, তো কন্যা রাশি স্ট্রেস বা টেনশান খতম হওয়া, নেগেটিভ এনার্জি বা ইম্প্যাক্টগুলো দূরে যাওয়া এবং কর্মক্ষেত্রে একটা ডমিনেটিং ব্যাপার এক্সপেক্ট করব। ভালো কাজ হবে, আপনাকে প্রয়োজন পড়বে, আপনি হাউসওয়াইফ হলেও আপনাকে প্রয়োজন কিন্তু আছে, লোকজনের বা মানুষজনের আপনাকে দরকার পড়বে। তো বন্ধুরা এটা একটু দেখুন, কন্যার জাতক বা জাতিকা, কন্যা রাশির যখন আপনি মানুষ, ভালোভাবে কাজ করুন, ট্রাই করুন, চলুন, ভালো হবে, অনেকটা কাজে পাবে। ব্যবসা মোটামুটি চলছে চলছে, দাম্পত্য ভালো হতে পারে, বিবাদ মিটতে পারে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে স্থিরতা, বন্ডিংটা পজিটিভ হওয়া, পজিটিভ ফিল করা। তাহলে কন্যা কিন্তু এই সপ্তাহে সামগ্রিকভাবে অনেকাংশে অনেকটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন। ওই নেগেটিভ কিছু চিন্তা, আমার দ্বারা হবে না, আমার রাশি তো খুব খারাপ, আমার কি করে হয়, এসব গল্প বন্ধ করতে হবে। লাভ লাইফ ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, খুচরো অশান্তি, ছোট ছোট ভোগান্তি, ছোটোখাটো ট্রেস লেগে থাকবে। লিগালটা ভালো রেজাল্ট দিতে পারে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিতে পারে। এডুকেশান মোটামুটি চলছে, আপনার পরিশ্রমে অনেক বেশি ঘাটতি রয়েছে। ফ্যামিলির সাথে বিবাদ মিটবে, পারিবারিক সম্পর্কগুলো বা পারিবারিক স্থিরতা এটা রেখে চলা উচিত কন্যার জাতক বা জাতিকা হলে। তো কন্যা ওভারঅল আমি এটাই আপনাকে বলবো বা বলতে পারি, আপনি পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করুন, পরিস্থিতি সাপোর্ট করছে, ডেস্টিনি কম বেশি সাপোর্ট করে দিচ্ছে,
তো আপনি রেজাল্ট কিন্তু পাবেন আপনি যখন কন্যার মানুষ। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী এই একটা নক্ষত্রের শরীর ঠিক নেই, এনার্জি লস হচ্ছে। হস্তা কন্যা রাশি। বন্ধুরা, চালাক চতুর লোকজনদের থেকে খুব সাবধান, তারা আপনাকে দিয়ে আপনাকে ইউজ করে বেরিয়ে যেতে পারে। চিত্রা কন্যা রাশি, চিত্রা নক্ষত্র কন্যা রাশি, অনেকটা খরচা হয়ে যেতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। তো এটা গেল কন্যা। নেক্সট তুলা। আপনি যখন তুলার মানুষ, আমি নিশ্চিত শরীর ইমপ্রুভ করবে, আমি নিশ্চিত শরীর বা স্বাস্থ্য ইমপ্রুভ করছে। তুলার টাকার কিন্তু চাপ থাকছে। দেখুন, আপনি তুলার মানুষ হলে আপনার শরীরটা ঠিক হচ্ছে, প্যারেন্টসদের শরীরও ঠিক হচ্ছে, সন্তানের শরীরও ঠিক হচ্ছে, কিন্তু টাকা নষ্ট হওয়া, ভুল জায়গায় টাকা খরচা হওয়া, টাকা পয়সার চাপ একটু থেকে যাওয়া আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বন্ধুরা পজিটিভ রেজাল্ট দেবে, ট্রাভেল বা ট্যুর ভালো হচ্ছে, বাট চাকরি ক্ষেত্র অ্যাভারেজ। নতুন কথাবার্তা কিছু এগোতে পারে, এটা হতে পারে, কিন্তু খুব ভালো যে কাজ হবে, চাকরি ক্ষেত্র চলবে, এটা কিন্তু নয়। প্রেসারের পর প্রেসার, বোঝার পর বোঝা, ওই মোটামুটি চলা হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, এই ব্যাপারটাই অ্যাপ্লিকেবল। এবং কিছু ক্ষেত্রে ওপর মহল যে বললো, যে কাজটা হয়তো আপনার একটা সাধারণ মানুষের করতে 20 দিন লাগে, তুমি এটা 2 দিনে করে দিও, তো আরও দরকার হলে 2টো লোক নিয়ে নাও, কিন্তু 2 দিনে করে দিও, এই প্রেশারটাই আপনাকে রাখছে। তো একটা দমবন্ধকর পরিস্থিতি তৈরি হতে পারে, এবং ওটাই ব্যাপার। তবে বন্ধুরা, বিজনেস কিন্তু অনেকটা ভালো হবে, এক্সপেক্টেড। দাম্পত্য জীবন অনেকটা ভালো হবে, এবং রাস আপনার হাতে থাকতে পারে, যে এটাই করা উচিত, এটা এইভাবে চলা উচিত। এই যে এই রাসটা আপনার হাতে থাকতে পারে বন্ধুরা। কিন্তু প্রেম মোটামুটি চলছে, প্রেমিক প্রেমিকারা একটু দেখে চলবেন। প্রেম খুব ভালো, খুব স্টেবল বলতে পারছি না, লিগালটা ভালো বলতে পারি, এডুকেশন খুব ভালো হবে, কিন্তু এডুকেশন খুব ভালো হচ্ছে, কোনো এক্সাম, কোনো পড়াশোনার ব্যাপার, ভালো পড়াশোনার ব্যাপার, এটা যথেষ্ট ভালো। লিগালটা ভালো রেজাল্ট দিচ্ছে বন্ধুরা। ফ্যামিলি লাইফে ভোগান্তি, পরিবার পরিজন তাদের সাথে সম্পর্ক ঠিক নেই, হাউসওয়াইফ হলে ম্যানেজ করে নিতে পারবেন, বাট আপনি তুলারাশির মানুষ, কিছু ক্ষেত্রে মাথা গরমের লোক আপনি, মানুষ আপনি, তো সেটা আপনাকে চাপে রাখবে। সন্তান সুখ ঠিকঠাক চলছে, আমি সন্তান নিয়ে বড় কোনো প্রবলেম বা বড় কোনো অসুবিধা বলছি না। চিত্রা তুলারাশি হলে ভুল চিন্তা, নেগেটিভ থটস। সাথী নক্ষত্র তুলারাশির জাতক বা জাতিকারা বড্ড তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, এবং তাড়াহুড়োর বশে কোনো ভুল হচ্ছে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রুতা প্রচুর, এটা দেখে চলবেন। তুলা রাশির পর আছে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন বন্ধুরা, বৃশ্চিক শরীর নিয়ে প্রবলেমে রয়েছেন, শরীর বা স্বাস্থ্য নিয়ে কম বেশি প্রবলেমে রয়েছেন, এবং বাবা মা বা এজেডদের শরীর নিয়েও কিন্তু প্রবলেম বাড়ছে, এটা লক্ষ্য রাখবেন বন্ধুরা। বৃশ্চিকের ফাইন্যান্স ঠিক আছে, এবং একটু হলেও ক্রাইসিস থেকে আপনি মুক্তি পাবেন, মানে একটু হলেও ফাইন্যান্সিয়াল গ্রোথ না থাকা, চাপ এসে যাওয়া, এগুলো থেকে আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। আপনি যখন বৃশ্চিকের মানুষ, তো টাকার ফ্লোটা বাড়বে, টাকা পয়সার চাপ বা ক্রাইসিস কমতে পারে, দেখা যাক। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হবে, কিন্তু আমি এখানে শেষ করছি না, আমি বলছি কর্মক্ষেত্র ভীষণ ভালো একটা গ্রোথ, একটা ভালো ডেভেলপমেন্ট, একটা ভালো প্রগ্রেস এর যোগ বা এর জায়গা থেকে যাচ্ছে বস। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে দেখুন, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ক্যাশ হতে পারে, শরীরটা সাবধান, প্যারেন্টসদের শরীরটা সাবধান, কিন্তু ভালো কাজ হবে, দায়িত্ব নেওয়া যাবে, কাজ অনেকটা এগোচ্ছে, অনেকটা ভালো গ্রোথ রয়েছে, এবং অনেকটা পজিটিভ জায়গা, পজিটিভ দিক বা পজিটিভিটির জায়গা কিন্তু বৃশ্চিকের মানুষজনদের জন্য থেকে যাচ্ছে। তো বন্ধুরা, চাকরি ক্ষেত্রে স্থিরতা, কাজ করা, কম বেশি শত্রু দমন করা, নেগেটিভ ইম্প্যাক্ট ছড়ানো, ভালো মানুষজনদের সাথে মেশা, অফিসিয়ালস ব্যাপারগুলো সুন্দরভাবে হ্যান্ডেল করা, বাট মাথা ঠান্ডা রাখতে হবে। কিছু ক্ষেত্রে মঙ্গল কেতুর যোগ 10th হাউসে বসে থাকা, মাথা গরম, টেম্পার ধরে রাখতে না পারা, ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এটা থাকছে,
এইটুকু একটু চেক করে নিতে পারলে আর কোনো প্রবলেম নেই। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, ইভেন বৃশ্চিকের বিজনেস কিন্তু ভালো চলার কথা। দাম্পত্য জীবনে অস্থিরতা লেগে থাকছে এবং অশান্তিটা বড় লেভেলেরই হবে, ভালো লেভেলের হবে। লাভ লাইফ ভালো, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেমটা বিয়েতে কনভার্ট করার কথা ভাবছেন, এগোতে পারেন। লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দেবে, পারিবারিক শত্রুতার জায়গাটা মিটছে, জ্ঞাতি শত্রুতা, পারিবারিক অশান্তি, পারিবারিক বিরোধ বা বিবাদ এগুলো মিটতে পারে। দৈব সাপোর্ট করবে, হাউসওয়াইফ হলে ভালো রেজাল্ট পাবেন, নেগেটিভিটিগুলোকে ঝেড়ে ফেলতে পারবেন। এডুকেশান ভোগাবে বৃশ্চিকের মানুষজন, শিক্ষাগত দিক বা জায়গা, এটা কিন্তু আপনাকে বেশ ভালো রকমভাবে বেগ দিচ্ছে, এটা দেখতে হবে। কলিগ বা বন্ধুত্ব বেগ দিতে পারে, অসুবিধা আছে। বন্ধুরা, আমি বলতে পারি বৃশ্চিকের মানুষ আপনি, আপনার সন্তান সুখ, আপনার সাথে আপনার সন্তান বা বাচ্চার বন্ডিং এক্সপেক্টেড অনেকটা ভালো। কিন্তু বন্ধুরা, যে কোনো রকম ওই দিকগুলোকে একটু, লিগাল এডুকেশনের জায়গাগুলোকে একটু দেখে, অনেক সময় পরিস্থিতি অনেক রকম খেলা দেখাবে, এটাকে একটু বুঝে। বিশাখা বৃশ্চিক হলে আপনি পরিবারের ব্যাপারে একটু সংযত, একটু দেখে, সব মিলিয়ে একটু দেখে, দাম্পত্য জীবনটা একটু দেখে। অনুরাধা উপকার করতে গিয়ে বদনাম খাবেন, গালাগাল খাবেন, ঝামেলা পড়তে পারেন, টাকা নষ্ট হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্র সুন্দর, যত কথা বলতে পারবেন তার উপর অনেক কিছু রেজাল্ট দাঁড়াবে। যতটা সুন্দর, যতটা গুছিয়ে কথা বলতে পারবেন, অনেক কিছু রেজাল্ট দাঁড়াবে, এটা ব্যাপার। তো বৃশ্চিকের পর ধনু আছে। আপনি ধনুর মানুষ হলে বা জাতক জাতিকা হলে, বন্ধুরা, শরীর ইমপ্রুভ করবে আপনার এবং আপনার পরিবারবর্গের শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে। টাকার চাপ মোটামুটি থাকছে, অ্যাভারেজ হতে পারে। আমার শরীর, আমার বাবা মার শরীর, আমার ভাই বোনদের শরীর ঠিক আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। কোনো ট্যুর, কোনো ট্রাভেল হতে পারে, কিন্তু খরচা একটু বেশি হবে। বাট আমি যখন ট্যুরে যাব, আমি তো জেনেই যাব খরচা হবে, যাব তো জেনেই যাই খরচা হচ্ছে, ভালো হচ্ছে। কিন্তু কাজের জায়গায় বাধা বিপত্তি ভরা সপ্তাহ হচ্ছে। হ্যাঁ, কোনো না কোনোভাবে কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না, প্ল্যান ঠিকমতো কাজ করছে না। আমি যেভাবে প্রসেস করতে চাইছি, যেভাবে এগোতে চাইছি, সেটা কিন্তু আমাকে বেশ ভালো রকমভাবে বেগ দিচ্ছে, ইনক্লুডিং দৈব সাপোর্ট করছে না। এক হতে পারে, ধরুন আপনি একজন চাকরি করা মানুষ, 5 জনের চাপ আপনার ওপর, ভালো কাজ করতে গেলেন, হলো না, কিছু প্ল্যান করেছিলেন, সেই প্রজেক্টটাই হলো না, আমি আটকে যাচ্ছি। এই হচ্ছে সমস্যার জায়গা ধনুর জাতক, ধনুর জাতিকাদের ক্ষেত্রে, ধনুর মানুষজনদের ক্ষেত্রে। তো কম বেশি বাধা বা বিপত্তি পাবেন, গোলযোগ বা গোলমাল কিন্তু পাবেন, এটা বলতে পারি। সো একটু দেখে, ইনক্লুডিং হাউসওয়াইফ, একটু দেখে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পারিবারিক অশান্তি চরমে উঠতে পারে, এইটা কিন্তু লক্ষ্য রাখবেন, এই জায়গাটা কিন্তু খেয়াল রেখে চলবেন। ব্যবসা অনেকটা ভালো, বিজনেস অনেকটা ভালো, আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের সাথে সম্পর্ক স্থিরতার দিকে যাচ্ছে, মেন্টাল সাপোর্টটা পাচ্ছেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো চলছে, মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। ইভেন প্রেমটা ভালো, কিন্তু ভাই বোন, বাবা মা, জ্ঞাতি, আত্মীয় স্বজন, এনাদের থেকে চাপ আছে, লিগাল ইস্যুস ভোগাচ্ছে, প্রপার্টি রিলেটেড প্রবলেম ভোগাতে পারে, কিছু ক্ষেত্রে অনেক বেশি ভোগাতে পারে। এডুকেশান খুব ভালো, খুব ভালো, ট্রাই করলেই পড়াশোনা হবে। সন্তান সুখ একটু চাপ আছে, সন্তান নিয়ে একটু ভোগান্তি, অ্যাক্টিভিটিসগুলো নিয়ে একটু ভোগান্তি, ম্যানেজেবল, ব্যাপারগুলোকে ম্যানেজ করে চলতে হবে। তো ধনুরাশি মূলা নক্ষত্র, সাইলেন্ট ওয়ার্কার হওয়া প্রয়োজন, চুপচাপ নিজের কাজগুলোকে করে নিয়ে যান এবং ঢাকঢোল পেটাবেন না, প্রবলেম কিন্তু বাড়বে। পূর্বসারা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আমার মনে হয় লোকে সুযোগ বা সুবিধাগুলো অনেক বেশি নিচ্ছে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে ঝামেলা, বিবাদ, অশান্তিতে না জড়ানোটা ভালো হবে। ধনুর পর আসে মকর রাশি, সব ভালো,
এই সপ্তাহে। মকর, মকর পেরেন্টসদের হেলথ একটু খেয়াল রাখুন, বাবা মার হেলথ এবং কিছু ক্ষেত্রে সন্তানের হেলথ, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। কারণ মকরের হেলথের জায়গাগুলো একটু ভালো নয়, মানে ভালো নয়। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে এবং ফাইন্যান্স ঠিকঠাক যাচ্ছে। কোনো ইএমআই শোধ করা, ভালো কিছু খাওয়া, ভালো কিছু কেনা, কোনো পরিবারের দায়িত্ব পালন করা, সঙ্গে টাকা পয়সার যে চাপগুলো আছে সেগুলোকে ম্যানেজ করা, এটা কিন্তু আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট পাবেন। কিন্তু বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু একটু তো ডোবাবেই। ট্রাভেল আপনাকে একটু প্রবলেমে ফেলছে বা ফেলবে আপনি যখন মকরের মানুষ। তো ট্যুর বা ট্রাভেলগুলো, কোনো ট্যুরের ব্যাপার, কোনো ট্রাভেলের ব্যাপার, এটা কিন্তু একটু দেখতে হচ্ছে বাস্ট। বাট চাকরি ক্ষেত্রে বেস্ট রেজাল্ট পাচ্ছেন, সর্বকার্যসিদ্ধি। যে দায়িত্ব লাখ সাথ দিচ্ছে, যে দায়িত্ব, যে কর্তব্য, যে দায়িত্বের বোঝা আমি মাথায় নিচ্ছি, যে চাপ টার্গেট করছি, যেটাকে হিট করব ভাবছি, রেজাল্ট দেবে। আপনি যখন মকরের মানুষ, কাজ করুন। ও শত্রু, ওর ভয়ে আমি ওখানে যাব না। কেন যাবেন না? আপনি যাবেন, ও পালাবে, এইটা হবে নীতি। পারবেন তো? 7:30 কেটে গেছে, টেনশন কিন্তু অনেকটা খতম হয়ে গেছে। তো দেখা যাক কোন দিকে কী রেজাল্ট, কী ফল হতে পারে। মকর হলে, মকরের জাতক বা জাতিকা হলে, মকর রাশির ব্যবসায়িক ক্ষেত্র ভালো। বিজনেস করা, বিজনেস চালানো, বিজনেস ভালোভাবে চালানো আমার মনে হয় ভালো চলবে, পজিটিভলি চলছে। চাকরি, বিজনেস বোথ সাইডে পজিটিভ রেজাল্ট আছে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। দাম্পত্যটা একটু একটু কান্নাকাটি চলতে পারে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা, এগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা, আপনি কোনো লিগাল ইস্যুস রয়েছে আপনার ক্ষেত্রে, পারিবারিক বিরোধ রয়েছে, আত্মীয় স্বজনদের সাথে বিরোধ রয়েছে, এটা কিন্তু মিটবে আমি বলতে পারি। এডুকেশান ভালো হচ্ছে না, বিদ্যায় বেশ ভালো রকমভাবে গোলমাল রয়েছে বেশ, এবং অনেক বেশি ঘাটতি বা গাফিলতি থেকে যাচ্ছে ক্ষেত্রে, লক্ষ্য রাখা উচিত। সন্তান সুখ ভালো, সন্তান সুখ, আপনার সাথে আপনার বাচ্চার বন্ডিং, রিলেশনশিপ ভালো, অবশ্যই ভালো আপনি মকরের মানুষ হলে। তো মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা বলবেন, ডাঁটছে জমবেন একটা জায়গায়। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আমি যেখানে যাব পরিস্থিতি আমার দিকে থাকবে, তো পরিস্থিতিকে আমার দিকে করার ব্যবস্থা করতে হবে। ধনিষ্ঠা নক্ষত্র, এই সপ্তাহে আমি বলবো কোনো জটিলতা খুলবে। মকরের পর আছে কুম্ভ রাশি। বন্ধুরা, টাকার ক্রাইসিস কিন্তু মাথার ওপর দিয়ে যাচ্ছে, ভালো রকমভাবে টাকার ক্রাইসিস রয়েছে, এটা ব্যাপার। আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ, বাবা মা, এজেড, শরীর বা স্বাস্থ্যগুলো ভালো থাকছে, কিন্তু টাকা বা টাকা পয়সা রিলেটেড ব্যাপার স্যাপার খুব একটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই, অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু চাকরি ক্ষেত্রে ঝামেলা বাড়বে, জট পাকাচ্ছে, দায়িত্বের বোঝা বাড়ছে, এটা কিন্তু ব্যাপার। তো আপনি কুম্ভ হলে অনেক বেশি চাপ, এবং চারপাশের লোকজনগুলো যাদের সাথে কাজ করছি, যাদের সাথে চলছি, এই মানুষগুলো এরা খুব একটা জুৎসই নয়, এরা খুব একটা ভালো হচ্ছে না। আমি কুম্ভের মানুষ হলে তো লোকজন, তাদের আচার আচরণ, তাদের হাবভাব আমার মতো হচ্ছে না। এবং আপনি হাউস ওয়াইফ হলে এই টক্সিসিটিটা থাকছে, ডেস্টিনি সাপোর্ট করবে না, বিজনেস কম বেশি হতে পারে, বাট টার্গেট রিচ হচ্ছে না। চাকরি ক্ষেত্রে ঝুট ঝামেলা, অবাঞ্ছিত ঝামেলা, অহেতুক অশান্তি, চলার যোগ রয়েছে। দাম্পত্য ভালো হচ্ছে, স্বামী স্ত্রী একে অপরকে সাপোর্ট করবেন। ইভেন যদি কোনো প্রবলেম চলে থাকে, যদি কোনো অসুবিধা বা অস্বস্তি, অশান্তি চলে থাকে, সেটা কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। লাভ লাইফ অ্যাভারেজ চলছে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আমি যখন কুম্ভের মানুষ, প্রেম করছি, চাপ আছে, এটা ব্যাপার। তবে পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি, বাবা মার সাপোর্ট পেতে পারেন, খুচরো অশান্তি লাগতে পারে, বাট সেটা ম্যানেজেবল। বন্ধুরা, লিগাল ইস্যুস খুব ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু আমি একটাই ব্যাপার বলছি, মানসিক চাপ বেড়ে যাবে সব মিলিয়ে, সব দিক থেকে, কোনো ক্ষেত্রে কোনো কিছু নিয়ে, এটা ব্যাপার। এডুকেশান অ্যাভারেজ হচ্ছে, খুব একটা ভালো নয়, অ্যাভারেজ। সন্তান সুখ ভালো, আপনার সন্তানের হেলথ, আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং বা সন্তানের সাথে আপনার রিলেশনশিপ ওভারঅল ভালো হচ্ছে। তো কুম্ভ একটু দেখে চলার সাপটা,
দৈব কম সাপোর্ট করছে, সেটাও অ্যাকচুয়ালি একটা চাপের জায়গা। তো সব মিলিয়ে আপনি কুম্ভের মানুষ হলে অবশ্যই আপনাকে দেখে বুঝে সামলে সমঝে একটু চলতেই হবে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, অ্যাগ্রেসিভ হবেন না, মাথাটা ঠান্ডা রাখবেন। কুম্ভ শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাইম নিয়ে সময় নিয়ে দেখে শুনে কাজ করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কারোর ব্যাপারে থাকা যাবে না। ভাই কি করছিস, ভাই কি খাচ্ছিস, এসব বলবেন না, থাকবেনও না। ভাই কাজ করছে তো ব্যাস, এইটা ভাই মানে বন্ধু, কালেই সব মিলিয়ে কারোর ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীনের হেলথ কিন্তু ইস্যু হবে, প্রত্যেকটা মেম্বারের হেলথ, সবচেয়ে বড় কথা সন্তানের হেলথ ইস্যু হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে, শত্রু দমন হচ্ছে, সবচেয়ে বড় কথা ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে। ট্রাভেল দেখে কাজে সফল হবেন, টপ লেভেল রিচ করার জায়গা রয়েছে, কনফিডেন্স বুস্ট হচ্ছে এবং কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান খুব ভালো। আপনি যে জায়গায় থাকবেন সেই জায়গাটাকে আপনি নিংড়ে নিজের হাতের মুঠোয় আনতে পারবেন আপনি যখন মিনের মানুষ, আপনি যখন মিনের জাতক জাতিকা। তো বন্ধুরা, আমি বলতে পারি কর্মক্ষেত্রে সফলতা, কাজে সফলতা, কাজের ডেভেলপমেন্ট, কাজের গ্রোথ অনেকটা ভালো চলবে এবং মেন্টালি একটা স্যাটিসফ্যাকশান, নতুন কোনো দায়িত্ব নেওয়া, নতুন কোনো ইন্টারভিউ দেওয়া, সেটাও কিন্তু হতে পারে। হ্যাঁ, তো আপনি মিনের মানুষ হলে কাজ কর্ম, কাজের সাপোর্ট, লাকের সাপোর্ট, হাউসওয়াইফ হলে দায়িত্ব পালন, ইভেন ফ্যামিলির প্রতি দায়িত্ব পালন, এটা কিন্তু ভালো। তবে নাম একটু কম, যে ভাই তুই কে, এই ব্যাপারটা হতে পারে। তো যাই হোক, দেখুন লাভ লাইফ ঠিকঠাক, দাম্পত্য জীবন খুব ভালো, খুব ভালো, লাভ লাইফটা ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অনেকটা ভালো। সাড়ে সাথীর জন্য কিছু টেনশন চাপবে, একটু বাধা বিপত্তি আসতে পারে, বাস এইটুকু। লিগাল ভালো রেজাল্ট দেবে, এডুকেশন ভালো হচ্ছে না, এডুকেশনের জায়গা খেয়াল রাখতে হবে। সন্তান নিয়ে ভোগান্তি থাকছে, তো সন্তানের জায়গা বা দিক আমাকে খেয়াল রাখতে হচ্ছে। বাট পরিস্থিতি অনুযায়ী নিজেকে চেঞ্জ করতে পারা, সিদ্ধান্ত নিতে পারা, কুইক সিদ্ধান্ত নিতে পারা, সব মিলিয়ে আপনাকে জয়ী করে দেবে আপনি মিনের মানুষ হলে। তো মিন শত্রুতাটাকে কমাতে পারছেন, পজিটিভ সপ্তাহ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দৃঢ়তা দেখান, মাইন্ডসেট করুন, এটা করব চলুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়বে, কন্ট্যাক্টস বিল্ড হতে পারে, ভালো যোগাযোগ, ভালো কন্ট্যাক্টস, ভালো মানুষজনদের সাথে কন্ট্যাক্টস হতে পারে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, রেবতী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কথা বলা উচিত, আরও সুন্দরভাবে আরও 5-7জন মানুষের মধ্যে ঢোকা উচিত। আমার মনে হয় এটা আপনাকে যথেষ্ট ভালো বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এটাই এ সপ্তাহের রাশিফল। এক্সপেক্টেড বন্ধুরা, ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, সাহায্য করবে, এটুকুই থাক। ভালো থাকুন, না ভালো থাকবেন না এখন, আর একটু থাকুন আমার সাথে। তারপর বন্ধুরা, আসলে দৈনিক করে করে এমন হয়েছে না, ওই শেষ হয়ে গেল মানে এবার চলুন শেষ এইটা। তো সাপ্তাহিকের লাস্ট পার্টটায় আসবো এবার। আজকে আমি সিদ্ধি নিয়ে কথা বলবো। সিদ্ধি মানে খাওয়ার সিদ্ধি নয়, ঋদ্ধি সিদ্ধি, মানে সাধক সমাজের সাধনার দুটো পার্ট থাকে। এক হচ্ছে সিদ্ধি লাভ হওয়া, ঋদ্ধি সিদ্ধি, এই যে ব্যাপারটা। আর এক হচ্ছে শেষ ধাপ, যে চলো সব হয়ে গেছে, ব্রহ্মজ্ঞান। কিন্তু এর সাথে আসছে অষ্টসিদ্ধি। এবং চলুন একটু ক্ষমতাগুলো বলি, সাধকদের কি ক্ষমতা, কি কাজ করা যেতে পারে। এই পার্টটার জন্য তো আপনারা অনেকে ওয়েট করেন, অনেকে অনেকে না হলেও অন্তত 100 জন, আমি জানি এটা, কারণ এটা ব্যাপার। অনেকে পার্সোনালি বলেন এই সপ্তাহে এই ভিডিওটা চাই, এইগুলো চাই, এগুলো মেসেজ আসতে থাকে। দেখুন, বলা হচ্ছে, বহু জায়গায় বলা হয়েছে, একজন যদি যোগী চান, তার ইচ্ছায় লয় প্রলয় ঘটে, ইচ্ছা মাত্রতে। হ্যাঁ, লয় বা প্রলয় ঘটে। একজন সিদ্ধ যোগী যদি চান, বলছেন প্রকৃতি বলে না, প্রকৃতি বশীকরণ, প্রকৃতি তার হাতের মুঠোয় থাকে। প্রকৃতি তার হাতের মুঠোয় থাকে, করায়ত্ত হয়।
একজন সিদ্ধ যোগীর, তাহলে প্রকৃতি তার ইচ্ছার সম্মান করে, প্রকৃতিও করে। পঞ্চভূত ক্ষিতি অপমরু বমতেজ, এই যে হ্যাঁ, পঞ্চভূত তারা প্রকৃতি, এবং প্রকৃতি এই সাধকদের ইচ্ছার অধীন হয়। দেখুন, কিছু উদাহরণ দেওয়া যায়। ছোট ছোট বিষয়গুলো হচ্ছে এগুলো, মানুষ দেখবেন অনেকে মনের কথা বলে দিতে পারে, তোমার মনে এই চলছে, ওই চলছে, তাই চলছে, বা এই লোকটার এই তাই। এগুলো নিম্নমার্গের তন্ত্র সাধনা। তার মধ্যে একজন হচ্ছে কর্ণপিশাচিনী, তারা ওইটুকুই, কর্ণপিশাচ বা কামপিশাচ যেটাকে বলা হয়। তো সেটার কথা আমি অনেক দিন আগে বলেছিলাম। কিন্তু যারা উচ্চমার্গের সাধক, এই সমস্ত জিনিসগুলো কর্ণপিশাচিনী বলছি না। কারণ দেখুন, এই যে কর্ণপিশাচিনী বা নিম্নমার্গের যেগুলো সাধনা, হাকিনী সাধনা বা এগুলো কিন্তু মানে অনেক বেশি সহজ। একটা মানুষ 1-2 বছরেই এই সাধনাগুলোই সিদ্ধি লাভ করতে পারে, যদি সঠিক গুরু পায়, সঠিক চর্চা করে। কিন্তু একজন সাধক যে ব্রহ্ম জ্ঞান লাভ করার পথে এগোচ্ছে, হ্যাঁ, যে সত্যিকারের সাধনা করছে দিনের পর দিন, বছরের পর বছর, জন্মের পর জন্ম, তবেই সাধনাগুলো সিদ্ধি লাভ হয়। তাই জন্য বলে না যে, তাহলে একজন বলছিলেন, আমি যখন অনেক দিন আগে বলছিলাম, তাহলে তো এইগুলো মানে এইগুলো না করে তো এগুলো করলেই হয়, এগুলো তো অনেক ইজি। আরে এগুলো ইজি, কিন্তু এগুলোর লেভেলটা ওইটুকুই। ওই কেউ এসে কানে বলে দেবে যে এই হলো, এইটুকু, তার বেশি কিছু না। হ্যাঁ, কিন্তু এগুলো হচ্ছে নিম্নমার্গের সাধনা। কিন্তু উচ্চমার্গের সাধনাতে এই জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসতে থাকে। তার তো সাধকের আর কিছু চাওয়ার থাকে না, আমি শিব, এটাই সাধক হয়ে যায়। তখন এটাই সাধক হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, যে কারুর মনের ইচ্ছা জানা, তার মনের ভেতর কি চলছে, সে কি চাইছে, এগুলো তাদের কাছে কোনো ব্যাপার নয়, ব্যাপার থাকে না। এবং তাদের ইচ্ছায় অনেক কিছু হয়। এক সিদ্ধ যোগী ছিলেন, তিনি মানুষ যা চাইতেন তার ঝুলি থেকে তাই বার করতেন। তাই বার করতেন। দেখুন, এখন সারা বছর আপনারা যদি একটু পুরোনো দিনের জিনিসপত্রগুলো পড়েন, তাহলে দেখতে পাবেন এখন সারা বছর আলু পাওয়া যায়, আমরা সারা বছর আলু খাই। কিন্তু আগেকার দিনে ওই আলু 1 মাস 1.5 মাসই পাওয়া যেত। আর বাড়িতে আলু রান্না হচ্ছে মানে তখনকার দিনে বলা হতো বড়লোক বাড়ি, এরকম ব্যাপার। আগের দিনে এরকম অনেক কিছু ছিল যে আলু রান্না হচ্ছে, বাবা বিশাল ব্যাপার, তো প্রচুর বড়লোক। কারণ পাওয়া যায় না তো কোথা থেকে হবে, কিনতে গেলেও সোনার দামে বিক্রি হতো। তো এটা তো তখনকার দিনে কিন্তু ওই ফ্রিজ বা কোল্ড স্টোর এগুলো তো ছিল না, তো প্রিজার্ভারের ব্যাপার ছিল না। এবার জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কি চাইছো, তুমি কি খেতে চাইছো। বলছেন যে আমি একটু আঙুর খেতে চাই, কাশ্মীরের কোথাকার। ঝুলি থেকে সাধক হাত বার করে বলছেন, নাও আঙুর, 1 থোকা আঙুর। আশ্চর্য, এটা ছিল। আপনি এবং জ্ঞানগঞ্জের যদি গল্পগুলো আপনারা শোনেন, তাহলে বিশুদ্ধানন্দ পরমহংসদেবের জীবনী যদি পড়েন, হ্যাঁ, তো আপনারা সেখানে দেখতে পাবেন যে এখানে অনেক কিছু এই ছিল বা এটা ব্যাপার। এবং শুধু তাই কেন, বলা হয় ভগবান গাঙ্গুলি তার যখন হিতলাল মিশ্রকে তার শিষ্যদের তুলে ধরেছিলেন, হিতলাল মিশ্র সেই লোকটা যার নাম পরবর্তীকালে ত্রৈলঙ্গ স্বামী। এবং ত্রৈলঙ্গ স্বামী যে দুজনকে নিয়ে গেছিলো ঘুরতে, 3 জনে, একজন হচ্ছেন লোকনাথ, বাবা লোকনাথ, আর 2 নম্বর হচ্ছেন বেণীমাধব। তো যদিও বেণীমাধব পরে কোথায় ছিলেন কেউ জানে না, জানা যায়নি, যাই হোক সেটা আলাদা ব্যাপার। কিন্তু বলা হচ্ছে ভগবান গাঙ্গুলি দেখুন 60 বছর বয়সে নিয়ে বেরিয়েছিলেন এই 2 জন বালককে, শিশুকে। বালক কি, সবে উপনয়ন হয়েছে। তখন এখনকার দিনে উপনয়ন মানে অত কিছু না, তখনকার দিনে ব্রাহ্মণ সমাজ অনেক বেশি কঠিন বা এই ছিল। উপনয়ন নিয়ে বেরিয়ে গেল 60 বছর বয়সে, আর তার দেহ রাখছেন কত, 150 বছর বয়সে, 90 বছর। সেই বলা হচ্ছে তখন তারা 90 বছরের বৃদ্ধ, ভেবে দেখুন, সাধনা করছে, 90 বছরের বৃদ্ধ। তাহলে জন্ম মৃত্যুই তো তাদের করায়ত্ত হয়ে যাচ্ছে।
জন্ম বা মৃত্যু তাদের আয়ত্তের মধ্যে আসছে, তাদের করায়ত্ত মানে করের আয়ত্ত, হাতের মুঠো চলে আসছে। তাহলে তার থেকে বেশি আর কি চাই? এবার বলবেন ইচ্ছা, আপনার আমার ইচ্ছা জানার থেকেও বড় কথা প্রকৃতির ইচ্ছা। কিছু লোক সম্ভবত বাবা লোকনাথের কাছে এসছিলেন, তারা বাংলাদেশের কোন একটি জায়গা থেকে এসছিলেন। তো বাবা লোকনাথের যখন গরমকাল, গ্রীষ্মের প্রখর রোদ, বলছেন বাবা, তখন দেখা যাচ্ছে আকাশে মেঘ করেছে, ছায়াটা কত দূর থাকবে। বাবা বলছেন যে ওই ওই কোনো একটা জায়গার নাম বলেছেন যে এত দূর পর্যন্ত ছায়াটা থাকবে, ছাওয়া থাকবে। তো দেখা যাচ্ছে তত দূরই ছাওয়া ছিল, ওই ছাওয়ায় ছায়ায় তারা হেঁটে গেছে, একটুখানি তাদের কষ্ট হয়েছিল। এই ব্যাপার। সবচেয়ে তিনটে জিনিস যেগুলো বলা হয় শ্রেষ্ঠ, এক হচ্ছে বলা হচ্ছে যে পরকায়া প্রবেশ, এর উল্লেখ আছে আমাদের শাস্ত্রেই, এর উল্লেখ রয়েছে, আমরা আচার্য শঙ্করের জীবনী দেখলেই দেখতে পাবো। দুই হচ্ছে একই সময় একই ব্যক্তি বিভিন্ন স্থানে তাদের শারীরিক উপস্থিতি, মানে আমি ধরুন এখানেও আছি, আবার আমি এই মুহূর্তে আমি কলকাতাতেও আছি। এইটা আমরা কি দেখেছিলাম, আমরা এরকম সিদ্ধ যোগীদের জীবনে বহু এরকম ঘটনা দেখেছি, এবং শ্যামাচরণ লাহিড়ী কী করেছিলেন, তার ঘরে ঢুকে তার সাহেব, এখন তো কেউ ইংল্যান্ডে রয়েছে, হ্যালো কেমন আছো, বা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি কেমন আছো, তখন তো খবর ছিল না, তখন সেই তার 1.5 সপ্তাহ 2 সপ্তাহ তার সাহেবের মানে বস স্ত্রী অসুস্থ, খবর এনে দিচ্ছেন যে আপনার স্ত্রী 1 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবে। কিভাবে? তার স্ত্রী বলছেন আমি অসুস্থ, আমার মাথার কাছে এই সন্ন্যাসীটা বসেছিল, গিয়ে বলল ওঠ, বলছে কে, এ সাধারণত নয়। ক্ষমতা ভাবে দেখুন, ক্ষমতা। 3 নম্বর হচ্ছে বার্ধক্য বা জড়ত্বকে কমিয়ে দেওয়া, আটকে দেওয়া। আরেকটা টাইপ আছে, যেটা হচ্ছে কায়া পরিবর্তন, এটাও আছে। মানে বৃদ্ধ, ধরুন আমার শরীরের এখন বয়স 90, আমি বলছি আমার এই খাঁচাটাকে চেঞ্জ করে আবার একটা 25 বছরের বাচ্চার খাঁচা হয়ে যাবে, মানে বডি স্ট্রাকচারটা, এটাও আছে। যাই হোক, আজ এটুকুই থাক। আপনাদের ভালো লাগলে বলবেন, এটাও কন্টিনিউ করা যাবে। আমি এগুলোই তো করতে থাকি শনিবার করে, তো বলা যাবে। তো বন্ধুরা এটুকুই থাক, আশা করছি ভালোই লাগলো। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।